দেখ 5 নাম্বার 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে একটি নিরেট গোলক লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করি। এটা অঙ্ক এর আগে তোরা করেছিস অঙ্ক, এই ধরনের অঙ্ক, ঠিক আছে? ক্লাস 9-এ থাকতেও করেছিলি অঙ্কটা, এই ধরনের অঙ্ক। তাহলে বল এবার যে গোলকটা আছে, যে নিরেট গোলক, ঠিক আছে, লোহার গোলক, সেই গোলকটার কত, মানে আয়তন কত? প্রথমে কি গোলকের ব্যাসার্ধ, এটা কি দেওয়া আছে? ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে কি হবে? গোলকের আয়তন। আয়তনের সূত্র কি বল? গোলকের আয়তনের সূত্র কি বল? হ্যাঁ, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। আর মানে কত? 8-এর কিউব, ঠিক আছে? এত কি ঘন সেমি, আয়তন আছে তার মানে ঘন সেমি। এবার বল যে গোলকটাকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি তৈরি করা হয়? তাহলে 1 সেমি ব্যাসের, ঠিক আছে, তাহলে ব্যাসের এবার পরবর্তী যে গুলিগুলো আছে, মানে গুলির ব্যাসার্ধ কত হয় বল? ব্যাস আছে 1, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1/2, ঠিক আছে? এবার বল গুলিগুলির আয়তন কত হবে? তাহলে এটা কি সেমি, গুলির আয়তন কি হবে বল? সেম, গুলিও তো তোর গোলক টাইপের, তাহলে এরও আয়তন তাই 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, আর মানে কত? 1/2 তার কিউব। এবার বলেছে যে এই রকম কতগুলো গুলি হবে, তার মানে কি এটাকে এটাতে ভাগ করে দিই, তাহলে হয়ে গেল গুলির সংখ্যা। ফোর বাই থ্রি পাই ইন্টু 8-এর কিউব, আর নিচে 4/3 পাই ইন্টু 1/2 তার কিউব। দেখ 4/3 4/3 4π/3 4π3 কেটে গেল, কি থাকলো উপরে? কি 3টা 8, আর নিচে কি থাকলো? 1/2 মানে কি 1/8, তাই তো? তাহলে কি 8 8 8 8 8, আর 1/8টাই যখন ভাগ আছে নিচে উল্টে গেলে কি হবে? 8। তার মানে কি হলো 8 8 8 8, 4টা 8-এর গুণফল কত হয় বল? 3টা 8-এর গুণফল হয় 512, ঠিক আছে? 512কে 8 দিয়ে গুণ কর, কত হবে? 512কে 8 দিয়ে গুণ, 8 2 16, হাতে 1, 8 একে 8 আর একে 9, 5 8 40, 40 96, এত ঠিক, ঠিক আছে? বোঝা গেল? দেখ 6 নম্বরে বলেছে যে একটি নিরেট লোহার বৃত্তাকার লোহার দণ্ড, লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ কত? 32 সেমি, এবং দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে কি উচ্চতা, ঠিক আছে, সেটা কি কত বলেছে? 35 সেমি। এবার দণ্ডটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট নিরেট কতগুলো শঙ্কু তৈরি করতে পারবো, ঠিক আছে? তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বল, প্রথমে বল। বল কী হবে লম্ব বৃত্তাকার দণ্ডের বা চোঙের? বল, সময় দিলাম তোদের, সূত্র কিন্তু আমি চাই একদম। বল, পাই আর স্কোয়ার এইচ, পাই আর বলতে এখানে কি বলছে? ব্যাসার্ধটা কি কত? 32, তাহলে 32-এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, মানে কত আছে? 35। এটা কি ঘন সেমি। এবার বলেছে তাহলে নিরেট
কিসের আয়তন বের করতে হবে? নিরেট কি? শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি বল? শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর বলতে এখানে বোঝাচ্ছে 8 সেমি, 8-এর স্কোয়ার ইন্টু এইচ বলতে বোঝাচ্ছে 28। এবার যখনই সংখ্যা এরকম কতগুলো সংখ্যা, কতগুলো নিরেট শঙ্কু বের করতে হবে, তখন কি এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি নিরেট শঙ্কুর সংখ্যা কী হবে? পাই 32-এর স্কোয়ার ইন্টু 35 বাই 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28। এটাকে লিখতে পারি কি আমরা? পাই কেটে গেল, পাই লেখার দরকার নাই। 32-এর স্কোয়ার মানে কি? 32 গুণ 32 ইন্টু 35। এখানে 1/3 আছে, নিচে 3 আছে, 3টা কি উপরে উঠে যাবে। এখানে কি 8-এর স্কোয়ার মানে 8 গুণ 8 ইন্টু 28। এবার কাটাকাটি, 8 দিয়ে 32কে কাটলে 4, 8 দিয়ে 32কে কাটলে 4, 4 দিয়ে 28কে কাটলে 7, 7 দিয়ে 35কে কাটলে 5। তাহলে উপরে কি কি থাকলো? 4, 5, 3, 3 15, 3 5 15, 4 15, 60। তার মানে কতগুলো শঙ্কু হবে? 60টি নিরেট শঙ্কু হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে না পারলে বল। দেখ পরে অঙ্কটা 7 নাম্বারটা বলেছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্য ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। মানে কি বলেছে? একটা শঙ্কু তৈরি করতে বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে বলেছে, যেটা বলেছে একটা কাঠ থেকে বানাতে বলেছে। আর সেই শঙ্কুটার কি দেওয়া আছে এখানে? শঙ্কুটার কি বলেছে? এত সেমি ধার বিশিষ্ট একটা নিরেট ঘনক থেকে, মানে আমি তোকে বোঝাচ্ছি, একটা কি এটা এরকম একটা ঘনক আছে, ধরে ঘনক দেখতে কেমন হয়? ঠিক আছে, এই ঘনক আছে, এই ঘনক আকৃতির একটা কাঠ আছে, ভালো করে শুনবি, ঘনক আকৃতির একটা কাঠ আছে। তাহলে কি ঘনকের চারিদিকে কি সমান হয়? সব দিকেই সমান হয়। 4.2 করে আছে, এইদিকে 4.2, এদিকে 4.2, এদিকে 4.2, এদিকে সব দিকে 4.2 করে আছে। এবার বলছে এখানে একটা আমরা কি বলেছে? সবচেয়ে কম কাঠ নষ্ট করে, ভালো করে শুনবি, সবচেয়ে কম কাঠ নষ্ট করে, মানে কি ধরনের কাঠ খুবই কম নষ্ট করব, সেই অনুযায়ী কি বলেছে? এখানকে একটা শঙ্কু বানাতে বলেছে। তো কেমন করে বানাতে গেলে কি হবে? নিচের যে ধরনে এইখান থেকে এইটুকুটা, মিডিলেও তো এরকম আছে, এইটুকুটা কি গোল আকারে নিচে ভূমির ব্যাসার্ধ করব। ঠিক আছে, তাহলে কি এই যে মাপটা, সেই মাপটা কি ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবি। মানে কি মানে এইরকম কাঠ আছে, এরকম কাঠ আছে, এই কাঠটাকে কি আমরা কর্নেটোর আকারের বানাবো। কর্নেটো আকারে বানাতে গেলে কি নিচে আমাকে গোল টাইপের রাখতে হবে, তারপরে আস্তে আস্তে উপরে শেপ দিতে হবে। তো উপরে গোল রাখতে গেলে কি আমি 4 কোণা তো আমার ঠিকই রাখবো, সবচেয়ে কম কাঠ নষ্ট করে, তার মানে কি যতটা বড় করা যায় আমার ঠিকঠাক করে। তার মানে কি খালি কোণায় কি এইরকম যদি আমার নিচে 4 কোণা থাকে, তার মানে কি এইদিকে কাটবো শুধু, এইদিকে কাটবো শুধু, এইদিকে কাটবো, এরকম শেপ করবো। তো আমার মিডিলে তো এতটাই থাকবে, এইদিকে থাকবে এতটাই, মিডিলে এতটা থাকবে, এতটা কত 4.2 করে আছে না? 4.2 করে আছে, তাই 4.2টা কি ব্যাস। তাহলে এর থেকে কি আমরা বের করবো? ব্যাসার্ধ বের করবো। ঠিক আছে, এটা কিন্তু মানে বোঝার ব্যাপার আছে। তাহলে কি শঙ্কুর ব্যাসার্ধ কত আছে? 4.2 ডেসিমিটার বাই 2 ডেসিমিটার, মানে কি 2.1 ডেসিমিটার। এবার এই ডেসিমিটারটাকে আমরা কিসে পরিণত করব? মিটার সেন্টিমিটার প্রকাশ করতে পারিস, তাহলে কি বলতো হিসাবে সুবিধা হবে।
আর যদি মনে করি যে না আমি করবো না, এটাই ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো করলেও পারিস, আমরা সবসময় সব অঙ্ক সেন্টিমিটারে করছি, কী করবি, করবি না এরকমই রাখবি? এই ডেসিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে গেলে কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি 2.1 দশমিক উঠে গেলে, এটা তো দশমিকের জন্য হলো, আর কি হয় 10 দিয়ে গুণ করতে হয় বললাম, ঠিক আছে? 10 10 কেটে গেল, তাহলে কত হলো? 21 সেমি, ঠিক আছে? দেখ এবার দশমিকের হিসাব নাই, দশমিক হিসাব থাকলে একটু ঝামেলা হয়, দশমিকের হিসাব নাই। তারপরে কী হচ্ছে, এটা কি শঙ্কুর ব্যাসার্ধ পেলাম। এবার একটা জিনিস বল, এইরকম তো উঁচুর দিকে আছে, ঠিক আছে? এইরকম কি উঁচু তো হয়ে আছে, এবার কি এরকম 4-5 দিয়ে কাটবো, এরকম করে সেভ করবো। তো এরকম করতে করতে হাইটটা কত হবে আমার? হাইটটা যা আছে তাই হবে, হাইট তো আমার কমবে না। আমার যে টিল্লিটা আছে একদম সেটা থেকে একদম নিচে ব্যাস তো আমার একই থাকবে, মানে দৈর্ঘ্যটা তো আমার একই থাকবে। তার মানে উচ্চতা কত হলো? শঙ্কুর উচ্চতা যা আছে তাই 4.2, এটাই হবে, বুঝতে হবে কিন্তু 4.2। এবার এটা কি ডেসিমিটার, এই ডেসিমিটারটাকে আমরা কিসে প্রকাশ করব? দশমিক উঠে গেল, 10 দিয়ে ভাগ হলো। আর এটাকে ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে কি 10 দিয়ে গুণ, 10 10 কাটা, মানে 42 সেমি। বুঝতে পারলি? এটাই কিন্তু মেন। তারপরে সূত্র আছে, ওটা কোনো ব্যাপারই না। তো শঙ্কুর আয়তনের সূত্র কি? হ্যাঁ, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচের জায়গায় পায়ের মান কত? পায়ের মান তো এটা, আর স্কোয়ারের মান কত? 21, 21-এর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 42। তাহলে 1/3 পাই মানে কত? 22/7, 21 ইন্টু 21 ইন্টু 42। 7 দিয়ে 21কে কাট, 21 না 42কে কাট, 42 কত হবে? 6। 3 দিয়ে 42কে কাটলে 2, তাই তো? তাহলে কত হলো বল? 2 আর 42 গুণ করলে কত হয়? 2 আর 42 গুণ করলে 44, 44 আর 21 আর 21 গুণ করলে হয় 441। হ্যাঁ এই 44, সরি 42 বললাম না, 2 আর 22 গুণ করলে, হ্যাঁ ঠিকই তো বললাম, ও 42 বলছি, সরি। 2 আর 22 গুণ করলে কত হয়? 44, ঠিক আছে? আর কত? 21 আর 21 গুণ করলে হয় 441। গুণ কর, তাহলে কি 4 একে 4, 4 4 16, হাতে 1, 16 আবার 17, তাহলে এটা আবার হবে 17 64, 4 0, এটা 6 13 আর একে 14, হাতে 1, 8 আর একে 9, 1 1 9 4 0 4, এত ঘন সেমি। বোঝা গেল? ঠিক আছে। 8, একটি নিরেট গোলক ও একটি বলেছে নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এদের ব্যাসার্ধ সমান, মানে গোলকেরও যা ব্যাসার্ধ, চোঙটারও ব্যাসার্ধ একই, এবং তাদের ঘনফলও মানে সমান। ঘনফল বলতে কী হচ্ছে? আয়তন, ঠিক আছে? দুজনের আয়তনও কী হয়? সমান। তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও আর উচ্চতার অনুপাত কত? তাহলে আমরা ধরি নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের কি বলেছে? ব্যাসার্ধ কত ধরবো? আর ধরে নিলাম, ঠিক আছে? আর এটা কি আছে? কিছু নাই, তাহলে আর একক, এটা কি ধরলাম। এবার বলেছে উচ্চতা ধরবো। উচ্চতা কার হয় বল? গোলকের উচ্চতা হয়? তাহলে কিসের উচ্চতা? চোঙের উচ্চতা হয়। তাহলে কি চোঙের উচ্চতা কত হবে? এইচ একক,
ঠিক আছে, এবার শর্তে বল কিসের দুটো আয়তন সমান হয়েছে? গোলকের আয়তন কত? একটু আগে বললাম। হ্যাঁ, এখনই তো করাচ্ছি। গোলকের আয়তন কত বল? 4/3 পাই আর কিউব। শঙ্কুর আয়তন কত? এই চোঙের আয়তন কত? ওটা শঙ্কুর আয়তন। চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হবে? দেখ, পাই পাই কেটে গেল দুই দিকেই, তাহলে কি থাকলো? 4/3 আর কিউব, আর এদিকে কি থাকলো? আর স্কোয়ার এইচ। এবার একটা জিনিস বল, আমি 3টাকে এদিকে গুণ করে দিই, তাহলে কি 4 আর কিউব সমান কি কী হবে বল? 3 আর স্কোয়ার এইচ। আর আর কেটে দিতে পারবো, এদিকেও আর স্কোয়ার, এদিকে আর কিউব আছে, তো দুটো আর কেটে যাবে, তাহলে কি থাকবে? এদিকে 4r আর এদিকে কি থাকবে? 3h। 4r আর 3h। ঠিক আছে, এবার কিসের কিসের আয়তন এখানে চেয়েছে? কি বল, অনুপাত কিসে চেয়েছে? দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর কি বলেছে? উচ্চতা। তার মানে r/h, এটা কী হবে? 3/4। অতএব কি r/h সমান 3/4। এটাই অনুপাত হয়ে গেল। কত নাম্বার? 9 নাম্বার। বলছে এত ডেসিমিটার দীর্ঘ, এত ডেসিমিটার প্রস্থ, এত ডেসিমিটার পুরো একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে এত ডেসিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে? তাহলে কি করতে হবে বল? কি করতে হবে? প্রথমে কি আয়ত ঘনাকার ইসের যে আয়ত ঘনাকার আছে তার আয়তনটা বের করি। পাতের আয়ত ঘনাকার তামার টুকরো, আয়ত ঘনাকার পাতের আয়তন। আয়তন কী হয় বল? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 6.6 ইন্টু কত? 4.2 ইন্টু কত? 1.4। ঠিক আছে, এত কি ঘন ডেসিমিটার। ডেসিমিটার। ঠিক আছে, এবার তাহলে কি বের করবো? তারপরে কি এইটা কি বলেছে? নিরেট গোলকের ব্যাস বলেছে না? এবার ব্যাসার্ধ বের করবো। নিরেট গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কীভাবে পারবো? ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো। ব্যাস কত দেওয়া আছে? 2.1/2। এটাকে আমরা ব্যাসকে যদি এটা ভাগ করি তাহলে কী হবে বল? এটা কী হবে? দশমিক উঠে গেলে কত হবে? নিচে 10। তাহলে কী হবে? 21/20। ভাগ কর 21কে। 21/20 রেখে দে না, কী আছে, অসুবিধা নেই। এত ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবার নিরেট গোলকের আয়তন কীভাবে পাবো বল? আয়তনের সূত্র বল। 4/3 পাই আর কিউব। আর মানে এইটা 21/20 তার কিউব। এটা কি হবে বল? এটা ভেঙে নে। 4/3 পাই মানে কত? 22/7। 21 মানে কি? 21/20। 21/20 21/20। 7 দিয়ে কাটলে 3, 3 3 কাটা। এবার 2 দিয়ে 4কে কাটলে 2, আবার এখানে কত হবে? 10। আবার 2 দিয়ে 20কে কাটলে 10, আবার 2 দিয়ে এটা 11, এটা 2 দিয়ে 10।
তাহলে নিচে কত থাকলো 10 10 10 1000, আর উপরে কত থাকলো 21 21 গুণ করলে 441, আর এদিকে 11, 441 আর 11 গুণ করলে কত হয় বল? 1 5 8 আর হবে 4 4 8 5 4 8 5 1 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা তাহলে গোলকের সংখ্যা কী হবে বল? এখানে বলেছেন দেখ কটি নিরেট গোলক দরকার বলেছে, তার নিরেট গোলক কতগুলো হবে? এইটাকে এটাতে ভাগ করে দিই, তাহলে কি গোলকের সংখ্যা? গোলকের সংখ্যা কি হবে? 6.6 4.2 1.4 বাই কত এটা 48 51 বাই 1000। ঠিক আছে, এবার এইটাকে এখানে লিখছি, দেখবি ভালো করে। সিক্স পয়েন্ট সিক্স 4.2 1.4 দশমিকগুলো উঠে গেলে মানে উঠাবো পরে 4 8 5 1 বাই কত 1000, এই দশমিক উঠে গেল নিচে কত 110, দশমিক উঠে গেল কত নিচে 10, এই দশমিক উঠে গেল নিচে 10। দেখ এখানকার 1000 এখানকার 1000, একটা শূন্য তিনটা কেটে গেল। এবার এটার সাথে এটা ক্যালকুলেশন করতে হবে, বল কী হবে এবার? আর একটু ফাঁকা জায়গায় করি তাহলে ভালো হবে। এবার এই একটা জিনিস বল, এইটা মানে গুণফল মানে কত? যেখানে দেখ 11 21 21, এটার গুণফল মানে এইটা। ঠিক আছে, কী বললাম 11 21 21, তাহলে এটাকে 11 দিয়ে গুণ করলে কত হবে, ভাগ করলে কত হবে 441 না, মানে 21 আর 21 গুণ, তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করলে কত হবে 6। এটা মানে কি 21 21 আছে এখানে, এখানে একটা 21 কেটে দিলে কি আর একটা 21 থাকবে, আর এটাকে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 21 2 42। ঠিক আছে, এবার 14কে কাটলে কত হবে 7 দিয়ে কাটলে 2, 21কে 7 দিয়ে কাটলে 3 3 6 2, তাহলে কত থাকলো 2 2 2 8, বোঝা গেল? তাহলে কত হলো 8টি। ঠিক আছে, এবার একটা জিনিস বল, এই যে এইখানে একটা জিনিস তোদেরকে বলেছিল না, এই যে এখানে দেখ এখানে কোশ্চেন একটা জিনিস বলেছে এখানে যে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে, মানে কি প্রত্যেকটা গোলকের আয়তন বের করতে বলেছিল। তার মানে কি এখানে দেখ এইটা দশমিক যখন ভাঙবো তাহলে কী হবে 4 8 5 1 তো দশমিক, তাহলে 1 2 3 1 2 3 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটাও একটা উত্তর। তো এটা আমি করিনি, কারণ হলো আমি প্রথমে ভেবেছিলাম যে এইটা দিয়ে ক্যালকুলেশন করাটাই সহজ ছিল, দশমিক করলে আবার ভাঙতে হতো আমাকে। ঠিক আছে, তো সেই জন্য কি এটা উত্তর একটা কিন্তু, হ্যাঁ এখানে উত্তরটা লিখে দিবি। প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার? প্রতিটি গোলকে 4.851 ঘন ডেসিমিটার ধাতু থাকবে। এটা দুটো উত্তর, একটা কি 8, একটা এটা। 8টা হলো কি গোলকের সংখ্যা, আর এটা হলো কি গোলকের আয়তন। ঠিক আছে, দশ নাম্বার 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট সোনার গোলক পিটিএ বলেছে যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, তাহলে কি বলেছে দণ্ডটি দৈর্ঘ্য কত? তাহলে কি দণ্ডটি দৈর্ঘ্য বলতে কি কি চেয়েছে, কি লম্ব বৃত্তাকার যে চোঙটা আছে সেই চোঙটার উচ্চতা চেয়েছে। ঠিক আছে, তাহলে আগে ধরে নিই, ওটা পরে ধরছি, আগে লেখ সোনার নিরেট গোলকটা আছে, সেই গোলকের কি বের করবো আমরা, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন বের করবো। ঠিক আছে, আয়তনের সূত্র কি বল? নিরেট গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি 4/3
পাই আর কিউব। আর বলতে এখানে কি বোঝাচ্ছে? আর 4.2 তার কিউব। এটা কি? ঘন সেমি। ঠিক আছে, এবার একটা জিনিস বল, এই যে লম্ববৃত্তাকার দণ্ডটা আছে, ঠিক আছে, লম্ববৃত্তাকার দণ্ড, এই লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস দেওয়া আছে। দেখ, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করছি। তার মানে কি 2.8কে আমরা 2 দিয়ে ভাগ করছি। এটা কি? লম্ববৃত্তাকার দণ্ডের কিন্তু ব্যাস, মনে রাখবি, ব্যাসকে আমরা কি বলছি? ব্যাসার্ধ বের করছি। তাহলে কী হবে? 1.4 সেমি। কাটাকাটি করলে 1.4 হয়। ঠিক আছে, এবার তাহলে ধরি লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা কত? উচ্চতা বলতে পারিস, দৈর্ঘ্য বলতে পারিস, যেটা ইচ্ছা সেটা বলতে পারিস। সেটা কি? h সেমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার দণ্ডেরকে আয়তন কীভাবে বের করবো বল? আয়তন সূত্র কি বল? আয়তন সূত্র কি? দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড বলতেই বোঝাচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, চোঙের ব্যাসার্ধ। আয়তন সূত্র কি? 4/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, আর বলতে কি? এটা 1.4 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা ঘন সেমি। হ্যাঁ, এবার বলেছি কি, মানে এই যে গোলকটা ছিল এটাকে পিটিয়েই তো আমার এটা 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 তৈরি হয়েছে। তার মানে কি এটা সমান এটা? শর্তে 4/3 পাই 1.4 এর স্কোয়ার ইন্টু এইচ সমান কত? 4/3 কত ছিল? 4/3 পাই 4.2 এর স্কোয়ার। উভয় পক্ষে পাই পাই ভ্যানিশ। তাহলে কি থাকলো? এইচ সমান, এদিকে কি 4, নিচে 3, 4.2, আর এটাকে 1.4 কি স্কোয়ার, এদিকে আসলে কি ভাগ। দেখ, এখানে একটা দশমিক, এখানকার দশমিক উঠে গেল, এখানকার দশমিক, এখানকার দশমিক উঠে গেল। এটা বুঝতে না পারলে কী করবি? এই দশমিকে উঠার জন্য নিচে 10 দুটো, এই দশমিক ওঠার জন্য কি উপরে 10 দুটো, 10 10 কেটে গেল। ঠিক আছে, এবার 14 দিয়ে কাট, 14 দিয়ে 42কে কাটলে কী হবে? 3, 14 দিয়ে 42কে কাটলে কত হবে? 3, 3 3 কাটা, তাহলে কি থাকলো উপরে? 3 4 12। তার উচ্চতা কত? 12 সেমি। দণ্ডটির উচ্চতা বলতে পারিস, দৈর্ঘ্য বলতে পারিস। ঠিক আছে, বোঝা গেল? সরি 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 সরি, এখানে স্কোয়ার না, এখানে কিউব ছিল। এখানে কিউবের জন্য 4.2 আর একটা থাকবে। তো এই 12-র সাথে 4.2টা গুণ করলে কি হবে? 12-র সাথে 4.2 গুণ কর, 12 ইন্টু 4.2 গুণ করলে কত হবে? 4 8 দশমিক ছিল এখানে, সেজন্য এখানে দশমিক। ঠিক আছে, এত সেমি, 50.4 সেমি। ঠিক আছে, দেখ বলছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা রূপোর গোলক আছে। ওটা সোনার ছিল, এটা রূপোর গোলক আছে। এবার গোলকটা গলিয়ে 1 সেমি লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে বলছে যে দণ্ডটা হলো তার ব্যাসের দৈর্ঘ্য কত? 1 ডেসিমিটার লম্বা। ঠিক আছে, দেখ এখানে কি চেয়েছে বলতো? এর আগের অঙ্কটা কি চেয়েছিল? উচ্চতা চেয়েছিল। এবার এটাতে চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে, মানে ব্যাস চেয়েছে, মানে ব্যাসার্ধ বের করতে হবে। একই অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক। প্রথমে কি আছে? নিরেট গোলক, নিরেট সুজয়, নিরেট গোলকের আয়তন কি হবে বল?
4/3 পাই আর স্কোয়ার আর কিউব, আর মানে কত 6, 6 কিউব। ঠিক আছে, এটা কি ঘন ডেসিমিটার, এটাকে সেন্টিমিটার করতে পারিস, তো এখানে কি বলতো দশমিক নাই বলে ছেড়ে দিলাম। ঠিক আছে, তারপরে বল এটা আয়তন হলো। এবার আমাদের কি বলতো লম্ববৃত্তাকার যে দণ্ডটাই, যে এই অঙ্কটাতে দেখ লম্ববৃত্তাকার দণ্ড আছে, দণ্ডের কি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো দৈর্ঘ্য দেওয়া আছে, মানে উচ্চতাটা দেওয়া আছে। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত 2 পয়েন্ট, এটা না এটা 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। ঠিক আছে, তার লম্ববৃত্তাকার দণ্ডের ধরি, এটা হ্যাঁ ধরি লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কি ধরবো বল, ব্যাসার্ধ আর ধরে নিলাম 8 ডেসিমিটার। ঠিক আছে, তার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কি হবে বল, একটু আগেই দেখালাম, মানে চোঙের আয়তন, একটু আগে দেখ আগের অঙ্কটাতেই তো বললাম চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর মানে কি আর, আর এইচ মানে কত 1, আর স্কোয়ার আছে 1, তার মানে কি থাকলো পাই আর স্কোয়ার, এটা কি ঘন ডেসিমিটার। আর এটা মানেই তো এটা, কারণ কি বলেছে এই নিরেট গোলকটাকেই পিটিয়ে বা গলিয়ে আমার এই লম্ববৃত্তাকার দণ্ডটা তৈরি হয়েছে, মানে এটা সমান এটা। তাহলে শর্তে পাই আর স্কোয়ার সমান কত হবে 4/3 পাই ইন্টু 6 কিউব। তাহলে পাই পাই কাটা, আর স্কোয়ার সমান কত থাকলো 4/3, 6 কিউব মানে 6 ইন্টু 6 ইন্টু 6, 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে আর স্কোয়ার, আরটা স্কোয়ারটা এদিকে উঠে গেলে √। এবার বল 4কে ভাঙলে কত হবে 2 গুণ 2। ঠিক আছে, আর দুটো 6 আছে মানে 6 গুণ 6 গুণ 2। ঠিক তো, দুটো 2 থেকে একটা 2, দুটো 6 থেকে একটা 6, আর থাকলো কি √2। ঠিক তো, দেখ একটু ভুল হয়েছে, এখানে একটা জিনিস বলেছিল 6 ডেসিমিটার কি বলতো ব্যাস বলেছিল, আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে 6/2 এরকম করে দে। ঠিক আছে, 6/2, তাহলে 6/2 এখানে করে দে, তাহলে এটা 6/2, 6/2, 6/2। ঠিক আছে, 2 2 কাটা, আর এবার 2 4কে কাটলে 2 2 2 কাটা, তাহলে কি থাকলো দুটো 6, 6 গুণ 6, দুটো 6 থেকে একটা 6 বেরালো। ঠিক আছে, অতএব কি ধরেছিলাম দণ্ডের ব্যাসার্ধ 6 ডেসিমিটার। কি করলাম দেখ, এখানে ভুল করেছিলাম, মানে বলছি তারা এখানে 6/2 করলাম। ঠিক আছে, এবার এই 6/2টাই কি এইখানে করে দিলাম, 6কে নিচে 2 দিয়ে ভাগ করলাম, তাই কিউব করলাম। এবার 6 কিউব আছে, তার মানে কি 6/2 6/2 6/2। ঠিক আছে, এবার দেখ কাটাটা কেমন হলো, 2 দিয়ে 4কে কাটলাম 2 হলো, আবার 2 আর 2 কেটে গেল। এবার কি 3 দিয়ে 6কে কাটলাম 2 হলো, 2 2 কেটে গেল, তাহলে কি থাকলো 6 আর 6। এবার √, ছিল এইদিকে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা এইদিকে √, হয়ে গেল, তাহলে √এর ভিতরে কি 6 গুণ 6 থাকলো, দুটো 6 থেকে একটা 6 বেরোলো। ঠিক আছে, দেখ তো দণ্ডটির এখানে বলেছে ব্যাসার্ধ এটা। ঠিক আছে, এবার আমার এখানে কি যে দণ্ডটির ব্যাস চেয়েছে, অতএব কি দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কি ব্যাসার্ধ আছে, ব্যাসের দৈর্ঘ্য পেতে গেলে কি হবে 2 গুণ 2 গুণ 6 মানে কি 12 ডেসিমিটার। এবার হয়ে গেল। ঠিক আছে।